এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, মোটেই সন্তুষ্ট নয় বিএনপি, জুন নয় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, না হলে পরিস্থিতি আরও খারাপের শঙ্কা। সংস্কার ইস্যুতে ঐক্যমতের ভিত্তিতে জুলাই চার্টার করতে রাজি। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে বৈঠক। আমির খুসরো জানিয়েছেন ডিসেম্বরের আগেও সংসদ নির্বাচন সম্ভব। ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত, এবং নাহিদ ইসলাম জানিয়েছেন কোনো পরিবর্তন ছাড়া গ্রহণযোগ্য হবে না নির্বাচন। এরপর আছে দৈনিক আমার দেশ। তাদের প্রধান শিরোনাম, 1 লাখ কোটি টাকা পাচারে মেঘনা গ্রুপ, তদন্ত শুরু করেছে এনবিআর, 71 টিভির মালিকানায় মেঘনা গ্রুপ। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, যমুনায় দুই পক্ষের বৈঠক, নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি, ভোট জুনের পরে যাবে না জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, 50,000 কোটি টাকার বৈদেশিক দায় শোধ করেছে সরকার, মত বিনিময়ে বাণিজ্য উপদেষ্টা এই মন্তব্য করেছেন। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদেরও প্রধান শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক নিয়ে একেবারেই সন্তুষ্ট নয় বিএনপি, পরিষ্কার বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে জানিয়েছেন মির্জা ফখরুল, এবং আসিফ নজরুল জানিয়েছেন নির্বাচন জুনের পরে যাবে না, বিএনপিকে বোঝানো হয়েছে, তাদের অসন্তুষ্ট মনে হয়নি। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, অসহযোগ আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা, সারা দেশে রেলপথ অবরোধ কর্মসূচি আজ। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালীর তালিকায় ডক্টর ইউনূস। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, নির্বাচনের সময় নিয়ে অসন্তুষ্টি থাকতে হচ্ছে বিএনপিকে নিয়ে। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, অবরোধ যানজট বৃষ্টিতে ঢাকায় দিনভর দুর্ভোগ। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।